বড় বউ, ওকে নিয়ে পিরিত করলেই চলবে? এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজা মাজা করবে কে? কথা চিন্তা করে আছে? যাচ্ছি মা। চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা, কি পিরিত রে! দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। গলার ওই দুটো সোনার এই মিটেশাল। আমার মা বাবা নেই, ছেলেবেলাতেই মারা গেছে। আমি মামার কাছে মানুষ। মা বাবাকে খেয়ে বসে আছো, ধন্যি মেয়ে। এখানে এসে আবার তো নতুন করে মা পেলাম। ও বাবা, কি কাব্য মারা কথা রে বাবা। শিখে নাও মেজে বউ, শিখে নাও। আমারও ওসব একামি আসে না। না করলো দেখি হাতটা। দেখি 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 দেখি, ছোট ভাইয়ের মুখখানা দেখি। তোকে আবার কি খবর দিল? রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছে, হঠাৎ তনু গিয়ে বলল, তা মা তোমার ছোট ভাইয়ের মুখখানা তো বেশ। এই দেখ তো, ওর গলার হারটা সোনার না ইমিটেশন? আমার তো মনে হয় ইমিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হারটা এখনো কেমন চকচক করছে? এটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মেরে। এটা আমার মায়ের গয়না, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন। এই সুটকেসে আরো আছে। দেখি দেখি, সরো সরো না, বাবার বাড়ি থেকে কি আনলে দেখি। এটি শাড়ি গো, কি মেয়ে! নিশ্চয়ই কোনো ভিখিরি বাড়ির মেয়েকে বিয়ে করেছে তনু। আমাদের বাড়ি ঝিরা এর কাপড় পরে। লাল লাল হয়ে যাচ্ছে দেখি। পাউডার মা, আমি ঠিক বলছি মা, এই নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি মেয়ে। বিয়েতে কি এরকম শাড়ি দেয়? মা আমি ঠিক বাহ, এই শাড়িটা কিন্তু বেশ, তাই না মেজে বৌদি? মোটামুটি মা, আমাদের এখন আমাকে মানিয়েছে, খুব সুন্দর মানিয়েছে। ভালো ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো, কিছু যেন শরীর রেখো না। মা নজর রেখো। বাড়িতে দেখি যাও। দেখে যাবে মানে? শুনলে না, ও এটা পরে ওর বন্ধু বোবাতে যাবে। নিজের শাড়ি পরে যাক, বড়লোক বাড়ি বউ ভিখিরি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন? মেয়ে কি চুপা গো, আস্তে আস্তে। আমি বলছি শাড়িটা ছাড়া। না, আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছেন তা নাকি ওদের বাড়ি ঝিও পারে না। মামা, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়ি দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে? আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি দেখি। কি বললে তুমি আমার মাকে? ওকে খুব বাজলো না? ঠিক আমার মুখে এমনি করে বেঁধেছিল যখন তুমি আমার পিঠে তুলে মামাকে বিক্রি বলেছিলে। চুপ কর ছোট। তুমি তো যত নষ্টের গোড়া। ও আসার সঙ্গে সঙ্গে সাতটার কেন নিজের ঘরে নিয়ে এলে এবার বুঝতে পারছি। এর মধ্যে ওর কেন বিষ ঢেলে দিলে? দিদি কোথায় বিষ পাবে যে ঢালবে? আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি দিয়ে রেখে দিয়েছেন। ছোট, শাড়িটা পেয়ে আমার বাবা খুব গরিব। বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন, বাড়ি যিনি করেছেন তার পায়ে দিয়ে প্রণাম করুন। এতে করে হতভাগী মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি। কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম, নতুন করে আবার মাকে পাবো। কিন্তু বড়দি, ওনার যে মূর্তি দেখলাম কিন্তু মায়ের মূর্তি নয়। শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের একটা কষ্ট পাবে। শুনলে মেজে বৌদি, শুনলে? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, রন্টুর বউ ভাতে আসে, তারপর তোমার হচ্ছে। দাঁড়াও, যাবার আগে ছুঁয়ে ছুঁয়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। ছেড়ে দে ছোট। তুমি চুপ কর বড়দি। রন্টুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি। আমার বাড়িতে কি টাকা নিয়ে রে বাবা। চল ওনাকে বলে গিয়ে যাই। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। বড় বৌদি, ছেড়ে দে ছোট, ছেড়ে দে। ছোট ছেড়ে দেবো, নইলে কিন্তু
তোর বউ